দুইটা কথা মনে রাখবেন, মোশাররফ করিমের মতো বলতে হচ্ছে। যদি আপনি ফাউন্ডেশন কোর্সে আসেন, এক ক্লাসে অ্যাটেন্ড না করেন ঠিক মতো, সেকেন্ড আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্টটা আছে এটাতে যদি ফেল করেন, আপনি মহা বিপদে পড়বেন। তো এখন সমস্যা হচ্ছে, মার্চ ইনটেকে কিন্তু সব ভার্সিটি স্টুডেন্ট নেয় না, কিছু সংখ্যক ভার্সিটি স্টুডেন্ট নেয়। আরেকটা সমস্যা হচ্ছে, মেজর কোর্সটা আছে, মেজর প্রোগ্রাম, যদি আপনি কথার কথা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে আসেন, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মার্চ থেকে শুরু হয় না। হাতে গোনা কয়েকটা ভার্সিটিতে শুধুমাত্র মেজরটা মার্চ থেকে শুরু হয়। তো কি পড়ানো হয়, তাই না? এরপর আপনি যদি ফাউন্ডেশন কোর্সে পাশ করেন, তাহলে অটোমেটিক আপনি আপনার মেজরে শিফট হয়ে যাবেন উইথ স্কলারশিপ। সো এখন মার্চ ইনটেকটা হচ্ছে কাদের জন্য, কাদের আসা উচিত, কাদের আসা উচিত না। আমাদের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, আপনি করতে পারবেন। যদি নিজে অ্যাপ্লাই করতে চান, তাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। হাই, কথা বলবো মার্চ ইনটেক নিয়ে। মার্চ ইনটেক কেন, কাদের জন্য, কাদের যাওয়া উচিত, কাদের যাওয়া উচিত না, সব কিছু ব্রেকডাউন করব এই ভিডিওতে। তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন। আমার পেজে আমি বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি, যেগুলো আসলে ইউটিউবে আমি চাইলেও হুটহাট দিতে পারি না, কারণ ইউটিউবে ভিডিও করতে, এডিট করতে একটু সময় লাগে। তো যাই হোক, মার্চ ইনটেক নিয়ে কথা বলবো। এবছর 2025-এর সেপ্টেম্বর ইনটেক তো অলমোস্ট শেষ। এখন সবাই ভিসা অ্যাপ্লাই করবে, এরপর চায়নাতে চলে যাবে। তো এখন আর আবেদন করার সময় নাই, সুযোগ নাই। তো এখন আপনাদের যেটা করতে হবে, নেক্সট ইনটেক 2026-এর মার্চের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা শুরু হবে এবছরের নভেম্বর, ডিসেম্বর, কিছু ভার্সিটিতে অক্টোবর থেকেও শুরু হতে পারে, বাট খুবই রেয়ার কেস। সব ভার্সিটির অ্যাপ্লিকেশন যে স্টার্টিং টাইম এবং ডেডলাইন একসাথে শুরু এবং একসাথে শেষ হয় না। এজন্যই আসলে নির্দিষ্ট করে বলা যায় না যে কবে শুরু হবে, কবে শেষ হবে। সম্ভাব্য তারিখ হচ্ছে নভেম্বরের 1 থেকে জানুয়ারি 30 তারিখ। হ্যাঁ, এরকম মাঝে 1 মাস থাকবে, পুরো ফেব্রুয়ারি। এখানে আপনার অ্যাডমিশন নোটিশ আসবে, যে ডাব্লিউ আসবে, ভিসা অ্যাপ্লাই করতে হবে। তারপর হয়তো বা আপনার মার্চের মাঝামাঝি কিছু ভার্সিটিতে যারা আগে ভাগে কাজ করে, মার্চের ফার্স্ট সপ্তাহ চলে যেতে হবে। চায়নাতে আসতে হবে। আমি যেহেতু চায়না আছি, আপনাদের বাংলাদেশ থেকে চায়না আসতে হবে। ক্লাস শুরু হবে মার্চের ফার্স্ট অথবা মার্চের মাঝামাঝি অথবা এপ্রিলের ফার্স্ট উইকেও শুরু হয় কিছু কিছু ভার্সিটিতে। পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে মাস্টার্স পিএইচডির জন্য এটা একটা লেন্থি প্রসেস। আপনাদেরও অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবছর নভেম্বর, ডিসেম্বর থেকেই, আগামী বছর সেপ্টেম্বরের জন্য। এত লেন্থি প্রসেস। তো এখন সমস্যা হচ্ছে, মার্চ ইনটেকে কিন্তু সব ভার্সিটি স্টুডেন্ট নেয় না, কিছু সংখ্যক ভার্সিটি স্টুডেন্ট নেয়। এইটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে, মেজর কোর্সটা আছে, মেজর প্রোগ্রাম, যদি আপনি কথার কথা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে আসেন, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মার্চ থেকে শুরু হয় না। হাতে গোনা কয়েকটা ভার্সিটিতে শুধুমাত্র মেজরটা মার্চ থেকে শুরু হয়। তো কি পড়ানো হয়, তাই না? কনফিউশনের জায়গা। মার্চ থেকে জুন পর্যন্ত, জুনের 30 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনাদের প্রি ব্যাচেলর অথবা আপনি যদি মেডিকেল এমবিবিএসের স্টুডেন্ট হয়ে থাকেন, প্রি মেডিকেল অথবা চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স পড়ানো হবে। আবার কিছু ভার্সিটিতে এই জিনিসটার নাম দিয়ে রাখছে ফাউন্ডেশন কোর্স, একই জিনিস, এই জিনিসটা পড়ানো হবে। এরপর আপনি যদি ফাউন্ডেশন কোর্সে পাশ করেন, তাহলে অটোমেটিক আপনি আপনার মেজরে শিফট হয়ে যাবেন উইথ স্কলারশিপ। এখন বিষয় হচ্ছে, আপনি কি ধরনের স্কলারশিপ পাবেন, এটা ডিপেন্ড করতেছে আপনি এই যে ফাউন্ডেশন কোর্সে কেমন রেজাল্ট করলেন, আপনার একাডেমিক পারফরমেন্স, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনার ব্যবহার, সব কিছু মিলেই অ্যাসেস করে আপনাকে ওই ধরনের স্কলারশিপ দেওয়া হবে। যে সাবজেক্টগুলো থাকবে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট থাকবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। চাইনিজ ল্যাঙ্গুয়েজ এই সাবজেক্টটাকে আপনাকে খুবই গুরুত্ব সহকারে নিতে হবে, এটাতে অবশ্যই পাস করতে হবে। দুইটা কথা মনে রাখবেন, মোশাররফ করিমের মতো বলতে হচ্ছে। যদি আপনি ফাউন্ডেশন কোর্সে আসেন, এক ক্লাসে অ্যাটেন্ড না করেন ঠিক মতো, সেকেন্ড আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্টটা আছে এটাতে যদি ফেল করেন, আপনি মহা বিপদে পড়বেন।
সো এখন মার্কস ইনটেকটা হচ্ছে কাদের জন্য, কাদের আসা উচিত, কাদের আসা উচিত না। প্রথমত যাদের রেজাল্ট একটু নিচে আছে তাদের মার্কস ইনটেক টার্গেট করা উচিত, কারণ মার্কস ইনটেকে কম্পিটিশন কম হয়। এরপর যারা আগে ভাগে সিট কনফার্ম করতে চাচ্ছেন, ধরেন যে জেনজি ইউনিভার্সিটিতে খুবই কম্পিটিশন হয়, আপনি মার্কস ইনটেকে ইজিলি সিট পেয়ে যাবেন। এরপর হচ্ছে যারা একটু রাশ থাকে, আগে ভাগেই বিদেশ চলে আসবেন অথবা দেশের মধ্যে কোনো ঝামেলা আছেন, তাদের কোনো প্রশ্নই নেই, চলে আসেন মার্কস ইনটেকে। যাদের টাকা পয়সা কোনো সমস্যা নাই, মার্কস ইনটেক যেটা আছে এটার যে ফাউন্ডেশন কোর্সটা আছে এটার কিন্তু আলাদা একটা ফি থাকে। এটার কোনো স্কলারশিপ হয় না, বেশিরভাগ ইউনিভার্সিটিতে হয় না বললেই চলে, বেশিরভাগ না, এটাতে টাকা দিয়ে পড়তে হয়। সো যাদের টাকা পয়সা সমস্যা নেই তারা এটা করতে আসেন। আপনার সিটটা কনফার্ম হয়ে থাকলো, ফাউন্ডেশন কোর্সে ভালো রেজাল্ট করবেন, সেপ্টেম্বর থেকে আপনি ভালো স্কলারশিপ নিয়ে সেম ভার্সিটিতে আপনি মেজরে পড়াশোনা শুরু করবেন। দারুণ ব্যাপার। এখন কাদের আসা উচিত না, যারা মোটামুটি কনফিডেন্ট, দুইটাতে 5 আছে, 90%-এর উপরে মার্কস আছে, এসএসসি এইচএসসিতে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, আপনি চাচ্ছেন না যে আপনার ফাউন্ডেশন কোর্সে যে ফিটা আছে এই টিউশন ফিটা নষ্ট করতে, এই টাকাটা সেভ করতে চাচ্ছেন, তাদের মার্কস ইনটেকে আসার দরকার নেই, আপনি সেপ্টেম্বর ইনটেকে আসতে পারবেন, কিন্তু অ্যাপ্লাই করতে হবে একটু আগে ভাগে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। আমি যদি কোনো কিছু বাদ দিয়ে থাকি, বলে যেতে পারি, তো আপনার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান, আমি অ্যান্সার করে দেব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানেও আমার সাথে কানেক্ট হতে পারেন। আমাদের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করতে চান আপনি করতে পারবেন, যদি নিজে অ্যাপ্লাই করতে চান তাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার ভিডিওতে মোটামুটি সব ইনফরমেশন দেওয়া আছে, আরও ট্রাই করছি কীভাবে সব কিছু গোছানো যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেন, কারণ চায়নাতে যারা আসতে চায় অনেকেই বিভিন্ন জায়গায় ভুল তথ্য পেয়ে ধরা খেয়ে যায়। আমি চাই না কেউ ভুল তথ্য পেয়ে চায়নাতে আসুক, পরে আফসোস করুক। আমি চাই সবাই সঠিক জিনিসটা জেনে আসুক। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।